রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরার ডাকে সাড়া দিয়ে কর্তব্যে সচল রাজ্যের পুলিশ প্রশাসন। প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্ত থেকে আটক হচ্ছে নেশা কারবারের সাথে যুক্ত অভিযুক্তরা। তা সত্ত্বেও পুলিশ প্রশাসনকে কোনো প্রকার তোয়াক্কা না করে নিজেদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন নেশা কারবারিরা। ঠিক একই রকমভাবে নিজেদের বাণিজ্য পাচার করার মাস্টার প্ল্যানকে সফল করতে গিয়ে গতকাল রাতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ঝুটন মিয়া নামে এক যুবককে ব্রাউন সুগার সহ আটক করে আমতলী থানার পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 1,20,000 টাকার উপর হবে বলে জানা গিয়েছে। এদিন আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ আটককৃত অভিযুক্তকে আজ আদালতে প্রেরণ করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানান। পুলিশের সাফল্যে খুশির জোয়ার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের মধ্যে। রাত্র অনুমান 10:30টার দিকে আমাদের কাছে একটা খবর ছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকাতে কিছু ড্রাগস ব্রাউন সুগার কেনা বেচা হবে। তো সেই অনুযায়ী আমরা উৎপেতে বসি এবং যখনই ও আসে তখন ওর কাছে আমরা এই 3টা পেয়েছি, কিন্তু যার কাছে বিক্রি করতে এসেছিল তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলেনি, তার জন্য আমরা তাকেও পাইনি। তো তাকে আজকে আমরা রিমান্ডে আনছি। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে কার কাছে বিক্রি করার জন্য এসে আমরা তাদেরকে আজকে অ্যারেস্ট করার চেষ্টা করব। ওর সাথে কি আর অন্য কেউ জড়িত আছে বলে আপনাদের মনে হচ্ছে? হ্যাঁ, যে মানে কেনার জন্য এসেছিল তো তার সাথে জড়িত থাকবেই, তার জন্য আমরা তাকে আজকে রিমান্ডে আনছি। ওর কাছে কি আর কিছু পাওয়া গেছে? একটা মোবাইল পাওয়া গেছে, আর কোনো টাকা পয়সা কিছু পাওয়া যায়নি। শুধু 3 প্যাকেট পাওয়া গেছে ব্রাউন সুগার, যেটা প্রায় বাজার মূল্য এখন 1,20,000 টাকার মতো। নাম কি? জুটন মিয়া। ও কি বিক্রি করতে হয়েছিল? ও বিক্রি করতে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।